প্রয়াত হলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বৌদ্ধ পণ্ডিত সুনীতি কুমার পাঠক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 101 বছর। শান্তিনিকেতনের অবনপল্লীর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1954 সালে তার হাত ধরে বিশ্বভারতীতে ভারত তিব্বতী চর্চা শুরু হয়েছিল। হিমালয়ের দুর্গম এলাকা সহ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে ঘুরে তিনি সংগ্রহ করেছিলেন একাধিক মূল্যবান পুঁথি। তার কথা শুনে শুনে যিনি লিখে যেতেন সেই রবীন্দ্রনাথ হেমব্রম বলেন, 101 পার হয়ে 102 এর কাছাকাছি তার বয়স হয়েছিল। জীবনের শেষ দিন পর্যন্ত উনি বলে যেতেন, আমি লিখতাম, ওর মতো পণ্ডিত ব্যক্তি আমি আর দেখিনি, আমাদের খুব খারাপ লাগছে। পণ্ডিত সুনীতি কুমার পাঠকের দখলে ছিল বাংলা, হিন্দি, ইংরেজি, তিব্বতী, মঙ্গোলিয়া, চীনা, পালি, প্রাকৃত, সংস্কৃতের মতো 9টি ভাষা। এমনকি সবকটি ভাষাতেই প্রবন্ধ লেখার দক্ষতা ছিল তাঁর। লিখেছেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হলো অধ্যাপক CR লামা ও সুনীতি বাবুর হাত ধরেই 1954 সালে বিশ্বভারতীতে ভারত তিব্বতী চর্চা বিভাগ শুরু হয়েছিল। গবেষণার সুবাদে তার সংগ্রহে ছিল প্রাচীন তালপাতার পুঁথির ভাণ্ডার, যা ভাষা চর্চার জগতে অমূল্য সম্পদ। সেমিনারে আমন্ত্রিত হয়ে এক সময়ে চষে বেরিয়েছিলেন ইউরোপ আমেরিকার দেশগুলিতে। দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি তার গবেষণার অভিজ্ঞতাও তুলে ধরেছিলেন। 1924 সালের 1 মে পশ্চিম মেদিনীপুর জেলার মলিঘাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সুনীতি কুমার পাঠক। ছেলেবেলাতেই মাকে হারিয়েছিলেন। মামার বাড়িতে তার বড় হয়ে ওঠা, সেখানেই পড়াশোনা। পরবর্তীতে কলকাতার তীর্থপতি ইনস্টিটিউশন, সংস্কৃত কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। 1938 সালে একবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখার সুযোগও হয়েছিল তার। ছাত্রবৃত্তি নিয়ে তিব্বতী ভাষা শিক্ষা। প্রখ্যাত ভাষাতত্ত্ববিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সহযোগিতায় কালিম্পংয়ে গবেষণার সুযোগ পেয়েছিলেন তিনি। 1954 সালে 205 টাকা বেতনে বিশ্বভারতীর পুঁথি বিভাগে যোগদান করেছিলেন সুনীতি কুমার পাঠক। সেই বছরই অধ্যাপক CR লামার সঙ্গে যৌথভাবে বিশ্বভারতীতে ভারত তিব্বতী চর্চা বিভাগের প্রবর্তন করেছিলেন। অধ্যাপনার পাশাপাশি নিজেও বিশ্বভারতীর চীনা ভবনে চীনা ভাষার শিক্ষার জন্য ভর্তি হয়েছিলেন। 1961 সালে ভারত সরকারের নির্দেশে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন সুনীতি বাবু। ভারতীয় সৈন্যদের সহযোগিতার জন্য লাদাখ সীমান্তে তিব্বতী ভাষার বিভিন্ন তথ্য ইংরেজিতে অনুবাদের কাজে যুক্ত হয়েছিলেন। 1969 সালে পুনরায় বিশ্বভারতীতে যোগদান করেছিলেন। 1984 সালে বিশ্বভারতী থেকে অবসর নিয়েছিলেন। একসময় হিমালয়ের পাদদেশে অত্যন্ত দুর্গম এলাকায় গুটি কতক বসতি নিয়ে গড়ে ওঠা গ্রামের পর গ্রাম ঘুরে বেরিয়েছিলেন সুনীতি বাবু। সরকার তাকে গবেষণার জন্য গাড়ি দিয়েছিল, কিন্তু তা তিনি নেননি। পায়ে হেঁটে গ্রাম ঘুরে ঘুরে সংগ্রহ করেছেন মানুষের মুখের ভাষা, অর্থাৎ ভাষা বৈচিত্র্য, ভাষার ব্যবহার, ধরন, প্রকৃতি নিয়ে তার গবেষণা। এছাড়াও বৌদ্ধ তন্ত্র, বৌদ্ধ শাস্ত্র নিয়ে তার গবেষণা রয়েছে। এখনো পর্যন্ত 200-রও বেশি প্রবন্ধ লিখেছিলেন। দেখুন, আজ 2024 সাল চলছে। 1924 সালে 1 মে মেদিনীপুরের কোন এক প্রত্যন্ত গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন। আজ থেকে 100 বছর আগে, 100 বছর ধরে তিনি পরিষেবা দিয়ে গেছেন। তিনি 9টা ভাষায় কথা বলতে পারতেন। শুধু কথা বলতে নয়, 9টা ভাষায় তিনি প্রবন্ধ রচনা করতে পারতেন। তিনি একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন এবং তিনি 200টারও বেশি গ্রন্থ, প্রবন্ধ তিনি রচনা করেছেন। স্বভাবতই এই ধরনের এক পণ্ডিত ব্যক্তিকে আমরা হারালাম, খুবই দুঃখজনক ব্যাপার। এবং বিশ্বভারতী তিনি একজন আবাসিকও ছিলেন এবং ওনার হাত ধরে বিশ্বভারতীতে 1954 সালে ভারত তিব্বতী চর্চার সূচনা হয়েছিল। স্বভাবতই আমাদের সকলের কাছে আজকের দিনটা একটা বেদনাদায়ক দিন, দুঃখের দিন। স্বভাবতই ওনার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য এখানে এসেছি এবং ওনাকে শেষবারের জন্য দেখার জন্য এখানে এসেছি। আসা প্রয়োজন বলে আমি মনে করি, তাই আমি এখানে এসেছি। জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না? দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন? স্টপ, সময় বদলেছে।
বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায়। আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয়, সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে। বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে, আর দেখুন কিভাবে দ্রুত সাড়া পান। দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন। শুধু জমি কিংবা বাড়ি নয়, আপনার ব্যবসা, পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি। বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম। আজই যোগাযোগ করুন 9153893545 অথবা 9434113040 নম্বরে। বীরভূম টাইমস, কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী।